Good morning students. I hope all of you are fine. তোমরা ভালোই আছো, বাড়িতে সবাই রয়েছো, বেরোচ্ছো না, আর ভালো করে হাত ধুচ্ছো তো সব সময়, কিছুক্ষণ বাদে বাদে ভালো করে হাত ধুবে, হ্যাঁ। আর বাইরে যখনই যাবে তখনই কিন্তু মাস্ক অবশ্যই পরবে। আচ্ছা, প্রিভিয়াস ডে, এবার আমরা নতুন লেসনের দিকে এগোবো। তার আগে আমি বলছি, on previous day we have discussed about the first portion of the drama or play Sisters. আমি তোমাদের বলেছিলাম যেটুকুনি আমি পড়িয়েছি সেইটুকুনি তোমরা ভালো করে পড়বে এবং তার উপর বেস করে, based on that portion you have to solve the activity 1. You have to solve the activity 1. আজকে আমি তোমাদের activity 1টা অ্যান্সারগুলো বলে দেব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। The first one is Ruma and her mother were sitting on the options are chair, cot and floor mat. The answer will be floor mat. That is, Ruma and her mother were sitting on the floor mat. The second one is the hair of Ruma's mother is, the options are long, short and grey. The answer will be long. That is, the hair of Ruma's mother is long. The third one is Bikash has been gone for. The options are 5, 6, 7 months. The answer will be 6. That is, Bikash has been gone for 6 months. And the last one is Bikash had gone to attend options are language learning, computer and dance class course. The answer will be Bikash had gone to attend a language learning course. I hope all of you have done like this. Now we are proceeding to the next part. Open page number 89. Open page number 89. I have written here page number 88 because the activity 1 is in the page 88. That's why I have written this. But now we will go to learn the page number 89. Okay. সবাই পেজ নাম্বার 89 খুলেছো তো? এবার আমি রিডিং করব আর তোমরা আঙুল দিয়ে ভালো করে সেটা লক্ষ্য রাখবে এবং আমার সাথে সাথে তোমরাও পড়বে। আমি মানেগুলো তোমাদের বলে দেব, যেখানে অসুবিধা হওয়ার কথা সেখানে আমি মানেগুলো তোমরা লিখে দেব। Just then Bikash steps in. Remember that Bikash's sister have heard a knocking sound and went to the left wing. After that, it is happening. Just then, Bikash steps in, smiling. ঠিক তারপরেই তখনই বিকাশ স্টেপস ইন, বিকাশ ভেতরে এলো, স্মাইলিং, হাসতে হাসতে। He carries several brown paper parcels. সে কি ক্যারি করেছে, কি সঙ্গে নিয়ে এসেছে না, অনেকগুলো ব্রাউন পেপারের পার্সেল, ছোট ছোট খামের মতো। বিকাশ holds Ruma's hand and approaches his mother. বিকাশ তার বোন রুমার হাত ধরল এবং তার মায়ের দিকে গেল। রুমা স্মাইলস হ্যাপিলি। রুমা হাসলো, আনন্দের সঙ্গে হাসলো। নেক্সট মাদার, মাদার কি বলছে? ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। আরে বিকাশ, এই যে সাইনগুলো রয়েছে, ও এরপরে দেখো, ও এরপরে এই যে সাইনটা রয়েছে বা বিকাশের পরে দ্য সেম সাইন এটা রয়েছে, এই সাইনগুলো হচ্ছে অবাক হওয়ার সাইন বা খুব বেশি আনন্দ হওয়ার সাইন। দ্যাট ইজ, এটাকে বলা হয় সাইন অফ এক্সক্লামেশন, এক্সক্লামেটরি সাইন। এই দুটোকে বলা হয় হচ্ছে এক্সক্লামেটরি সাইন।
তাহলে বিকাশকে দেখে তার মা খুব আনন্দ পেয়েছে এবং অবাক হয়েছে, সেই কারণে এরকম সাইন দেওয়া রয়েছে। How wonderful, we are talking about you just now. আমরা এখনই তোমার কথা বলছিলাম। নাও বিকাশ কি বলছে দেখো, ইয়েস মাদার, ইটস মি, হ্যাঁ মা এটা আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমার কাছে একটা খুব ভালো খবর রয়েছে তোমাদের জন্য। আই অ্যাম a postal service employee now. আমি এখন একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। পোস্টাল সার্ভিস মানে হচ্ছে তোমাদের এখানে যে পোস্ট অফিস রয়েছে সেরকম পোস্ট অফিস আরও অনেক জায়গাতে রয়েছে, এবং সেই সব জায়গায় যারা কাজ করেন বা সেই সমস্ত অফিসের সাথে রিলেটেড যে সমস্ত কাজ, তারাই হচ্ছে পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। ঠিক আছে, সেই সব কাজ যারা করেন তাদের বলা হয় পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। যেমন পোস্টম্যান, যারা পিওন, হ্যাঁ, তারাও কিন্তু পোস্টাল সার্ভিস এমপ্লয়ির মধ্যেই পড়ে। এমপ্লয়ি মানে হচ্ছে যারা চাকরি করে। তোমাদের এখানে যেমন রয়েছে সুকচর পোস্ট অফিস, তাই তো, তোমাদের এখানে রয়েছে সুকচর পোস্ট অফিস, তো সেখানে যারা কাজ করেন তারা সবাই কিন্তু পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। I sat for an examination. Examination মানে তোমরা সকলেই জানো, examination মানে হচ্ছে পরীক্ষা। তাহলে বিকাশ একটি পরীক্ষায় বসেছিল। I passed and joined this service. সেই পরীক্ষায় সে পাস করেছে এবং ওই সার্ভিস মানে হচ্ছে সেই চাকরিতে সে জয়েন করেছে। রুমা কি বলছে দেখো, দ্যাটস রিয়েলি গ্রেট, অবশ্যই এটা ভীষণ ভালো। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু কিভাবে এটা হলো? হ্যাপেন মানে হচ্ছে ঘটা, হ্যাপেন মানে হচ্ছে HAPPEN, হ্যাপেন মানে হচ্ছে কোনো জিনিস ঘটা। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা আননোন ওয়ার্ড ছিল সেভারাল। সেভারাল মানে হচ্ছে অনেক। ওকে, সেভারাল মানে হচ্ছে অনেক বা বেশ কিছু, অনেক বা বেশ কিছু, মেনলি এটাই ইউজ হয়, বেশ কিছুটাই কিন্তু ইউজ হয়। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে বিকাশ, a lot of office work in Bengal is done in English. আমাদের বেঙ্গলে লট অফ অফিস ওয়ার্ক, দ্যাট মিনস দ্য যেগুলো আর কি অফিসে যে সমস্ত কাজ হয় সেগুলো অনেক কিছুই ইজ ডান ইন ইংলিশ, অনেক কিছুই ইংলিশে হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড, আমি খুব বেশিভাবে মানে খুব ভালোভাবে বেনিফিটেড মানে উপকৃত। বেনিফিটেড মানে হচ্ছে উপকৃত, BENEFIT, বেনিফিটেড মানে হচ্ছে উপকৃত হয়েছি, বেনিফিটেড। ওকে, বাই ইংলিশ, বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, যে ইংলিশ ক্লাসটা ও করতে গিয়েছিল তার দ্বারা ও খুব উপকৃত হয়েছে। I have understood, আমি বুঝতে পেরেছিলাম, that it is important to know, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, to know English, জানা ইংলিশকে, and Bengali equally well. That means এই পুরো সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে যে বিকাশ খুব ভালোভাবেই বুঝেছিল যে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজকেই খুব ভালোভাবে জানা এবং সমানভাবে জানা অত্যন্ত জরুরি। মাদার, ইজ দিস আ পার্মানেন্ট জব, এটা কি একটা পার্মানেন্ট জব? পার্মানেন্ট জব মানে হচ্ছে এটা কি চিরস্থায়ী একটা চাকরি তুমি পেয়েছো, সেটা মা জিজ্ঞাসা করছেন। কারণ দু রকমের জব হয়, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট নয় আর কি, টেম্পোরারি। হ্যাঁ, তো সেইটা মা জিজ্ঞাসা করছেন। বিকাশ, ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ অবশ্যই। See, I have brought sarees and sweets for you and Ruma. বলছে দেখো আমি কি এনেছি, I have brought, আমি কি কিনে এনেছি না, শাড়ি and sweets for you and Ruma.
হি গিভস রুমা দ্য পার্সেলস। যেই পার্সেলগুলো আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে সেভারাল ব্রাউন পেপার পার্সেলস নিয়ে বিকাশ এন্টার করেছে, সেই পার্সেলসগুলোই সে রুমাকে দিল। মাদার, আই অ্যাম সো হ্যাপি। মাদার বললেন যে আমি খুব খুশি হয়েছি। তাহলে দেখো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার কথা বলা হচ্ছিল যে মা খুব ওয়ারিড ছিলেন যে তার ছেলে কেন গেছে সে তিনি বুঝতে পারছেন না। এখন কিন্তু আমরা একটু হলেও বুঝতে পারছি যে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করার ফলে বিকাশ কিন্তু একটি ভালো চাকরি পেয়েছে, যেটা নাকি পার্মানেন্ট জব এবং যথেষ্ট ভালো চাকরি। তাহলে আজ এই পর্যন্তই থাক। এর মধ্যে থেকে এই ওয়ার্ড ট্রুথগুলো এবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওয়ার্ড ট্রুথগুলো দেখো। সেভারাল, সেভারাল মিন্স মেনি, MANY, মেনি। সেভারাল মানে মেনি মানে অনেক বা বেশ কিছু। পার্সেলস, PARCELS, পার্সেলস মিন্স প্যাকেজেস, PACKAGES, packages. Benefited, BENEFITTED, benefited means helped, HELPED. Permanent means fixed, FIXED, fixed. Employee means a person in paid service, তার মানে একজন ব্যক্তি যিনি নাকি নির্দিষ্ট কাজের পরিবর্তে নির্দিষ্ট মায়না পান, তিনি হচ্ছেন এ পারসন ইন পেইড সার্ভিস, দ্যাট ইজ দ্য এমপ্লয়ি। ঠিক আছে, তা এইটুকুনি পোর্শনে আমাদের এইটাই হচ্ছে ওয়ার্ড ট্রুথ রয়েছে। তোমরা এই পোর্শনটা ভালো করে পড়বে, যেখানটা বুঝতে পারবে না সেটা আমায় জিজ্ঞাসা করবে, ফোন করে হোক হোয়াটসঅ্যাপে হোক আমাকে জিজ্ঞাসা করবে। আর পরের দিন যেটুকুনি অংশ পড়বে সেখান থেকে আমরা অ্যাক্টিভিটি 3 আর অ্যাক্টিভিটি 4টা করে দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমরা অবশ্যই অ্যাক্টিভিটি 3 আর অ্যাক্টিভিটি 4টা বাড়িতে করার চেষ্টা করবে। আমি আজকে যেমন অ্যাক্টিভিটি 1টা মিলিয়ে দিলাম, ঠিক সেরকম করেই অ্যাক্টিভিটি 3 আর অ্যাক্টিভিটি 4 আমি আবার তোমাদের মিলিয়ে দেব বা সলভ করে দেব, তোমরা তখন মিলিয়ে নেবে। ঠিক আছে, পরের দিনের ক্লাসের জন্য প্রস্তুত হও। ঠিক আছে, আর সব সময় ওয়াশ ইউর হ্যান্ড always properly in a regular interval. Whenever you go out from your house, wear the mask properly. চেষ্টা করবে বাড়ি থেকে না বেরোনোরই যতক্ষণ না প্রয়োজন পড়ছে, কিন্তু whenever you go out you have to wear the mask properly. পরের দিন আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।